বাংলাদেশে আবারও টার্গেট সংখ্যালঘুরা। ফরিদপুরে মন্দিরের পরে এবার সাতক্ষীরায় সরস্বতী পুজো মণ্ডপে হামলা। নিশানায় শেখ হাসিনাও। 21-এর বইমেলায় ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার ছবি, তাতে টিস্যু পেপার ফেলে ইউনিস সরকারের প্রেস সচিব পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। শনিবার রাতে ফরিদপুরের একটি মন্দিরে ঢুকে সরস্বতীর মূর্তি ভেঙে দেয় এক যুবক। পরে ওই যুবককে ধরে ফেলে পুলিশ। ফরিদপুরের পর সাতক্ষীরা, এখানে সরস্বতী পুজো মণ্ডপে হামলা। এখানেও ভাঙা হয় সরস্বতীর মূর্তি। হঠাৎ একজন ব্যক্তি তাকে পিছন দিক থেকে দেখতে পেয়েছে, হঠাৎ বাইক থেকে নেমে আমাদের মন্দিরের ভিতরে টুপি যে নামাজ পড়ার যে টুপি, সেই নামাজ পড়ার টুপি সহ তার ওড়না, পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন ভাবে আমাদের মন্দিরের ভিতরে তারা নোংরা করেছে এবং আমাদের মায়ের প্রতিমার আঙুল ভেঙে দিয়েছে। সংখ্যালঘুরা তো বারবারই টার্গেট। নিশানায় আওয়ামী লীগ। আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতা। এর জন্য তাকে বেধড়ক মারধর করা হয়। আর এই ছবি দেখলে তো চমকে যাবেন। কয়েক মাস আগেও যিনি দেশ চালাতেন, তার ছবি এখন ডাস্টবিনে। শনিবার ছিল অমর 21 বইমেলার উদ্বোধন। সেখানে ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার ছবি। এই ডাস্টবিনে টিস্যু পেপার ফেলেন ইউনিস সরকারের প্রেস সচিব শফিকুল আলম। সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় লেখেন, শনিবার বাংলা একাডেমিতে 21 বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ। এই নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। এসবের মধ্যে ইউনিস সরকারের উপদেষ্টাদের আজব কাণ্ড। দেখুন, খাল সংস্কার ও লাল কার্পেট। রবিবার মিরপুরে 6টি খাল সংস্কারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে ছিলেন ইউনিস সরকারের 4 উপদেষ্টা। খালে রাখা ছিল খনন যন্ত্র। সেখানে পৌঁছতে তৈরি করা হয় অস্থায়ী রাস্তা, তাতে বিছিয়ে দেওয়া হয় লাল কার্পেট। এই লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে খনন যন্ত্রের কাছে পৌঁছন ইউনিস সরকারের উপদেষ্টারা। নিউজ 18 বাংলা। দেশছাড়া হাসিনাকে কোণঠাসায় মরিয়া বাংলাদেশ। ফের আওয়ামী নেত্রীকে রেশারা তদারকি সরকারের। শেখ হাসিনার আমলে বাংলাদেশে একের পর এক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। দেশের আর্থিক উন্নয়নে বাধা দিয়েছে হাসিনা সরকার। তোপ তদারকি সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিনের। শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন, আমি অনুরোধ করবো এখানে একাডেমিয়া যারা আছেন ওনার নামে একটা পিএইচডি ডিগ্রি যদি খোলা যেত, আমার মনে হয় খুবই ভালো হয়। হেন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে ধ্বংস করা হয়নি। সেটা ব্যুরোক্রেসি বলেন, এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বলেন, আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, একাডেমিয়া বলেন, আমাদের বিজনেস কমিউনিটি বলেন, সবার একটা ক্রিমিনাল নেক্সাস আমরা দেখেছি। পদ্মাপাড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া আওয়ামী লীগ। বাংলাদেশের গোপালগঞ্জে পুলিশ আওয়ামী লীগের সংঘর্ষ। লেফলেট টেবিলকে ঘিরে বাঁধে সংঘর্ষ। জখম হয় দুপক্ষের প্রায় 5 জন। পুলিশের গাড়িতেও চলে ভাঙচুর। পাবনায় আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নিল কর্মীরা। পাবনার সুজানগরে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল আব্দুল ওয়াহাবকে। তখনই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। জয় বাংলা স্লোগানও দেওয়া হয়। আর এই সবের মধ্যেই আওয়ামী লীগের নেতাকে প্রায় ছিনিয়ে নিয়ে বেরিয়ে যায় কর্মীরা। ছেলের বিয়ের অনুষ্ঠানে আটক আওয়ামী লীগ নেতা। চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ারকে খুনের চেষ্টা এবং বিস্ফোরক আইনে গ্রেফতার। শনিবার ফখরুলকে প্রথমে পাকড়াও করা হয় ছেলের বিয়ের অনুষ্ঠানে। পরে কুলশি থানার পুলিশ এসে আটক করে তাঁকে।
পদ্মাপাড়ে থামছে না ফাঁকা বলি, ভারত বিদ্বেষের বিষয়ে নাগারে হম্বি তম্বি, মুক্তিযুদ্ধে এপারের অবদান বলেই ফের বিএনপি নেতার হাঁক ডাক। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র দেশ যারা সশস্ত্র যুদ্ধে এক সাগর রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। এটা কিন্তু দয়া দাক্ষিণ্যতার কারণে আসে নাই। কেউ যদি মনে করে এই বীরের জাতির কাছ থেকে তার 1 ইঞ্চি জমি জোর করে দখলে নেবে, এটি কখনো সম্ভব হবে না। আমরা যা অর্জন করেছি সেটা আমরা সংরক্ষণ করার তাগত সৃষ্টিকর্তা আমাদের দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মীমাংসা করতে চাই। অশান্ত বাংলাদেশে ক্ষমতা দখলের লড়াই, ভোট চেয়ে তদারকি সরকারের উপর আগেই চাপ। এবার মানুষের আস্থা ফেরানোর বার্তা তারেক রহমানের। পদ্মাপাড়ে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, দাবি তুলে দেশ রক্ষার বার্তা খালেদা পুত্রের। মানুষের আস্থা যত পাবো আমরা, আমাদের রাজনীতি তত সফল হবে, ততই আমাদের দল শক্তিশালী হবে। বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির সর্বোপরি দায়িত্ব হচ্ছে আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি সংগঠন, প্রতিটি দলকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব এবং আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব তত আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে, আপনারা কিভাবে দেশকে পুনর্গঠন করবেন, কিভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ঘরে বাইরে সরাসরি চাপে ইউনূস। এবার তদারকি সরকারের আমলে পাঠ্য বই নিয়ে প্রশ্ন শরিক মহলে। পাঠ্য বইয়ে কেন আদিবাসী শব্দ? তদারকি সরকারের প্রধান হিসেবে দায় মোহাম্মদ ইউনূসেরই। কুর্সি বদলে লাভ কি হলো? বিএনপির পর এবার সরব গণ অধিকার পরিষদ। 15 বছর কোথায় ছিলেন নোবেল জয়ী? প্রশ্ন তুলেই 24-এর গণ আন্দোলন চুরি হয়ে গিয়েছে বলে তোপ। ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করতে চাই, তিনি সেই কিংস পার্টির অ্যাম্বাসেডর হয়েছেন। এইভাবেই চলছে আমাদের এই গণভুট্টানের দখলদারিত্ব, যে যার মতন দখল করে নিয়েছে। 71-এর পরে একই ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ দখল করেছিল, ঠিক 24-এও একই কাজ হয়েছে। বৈষম্য কমে নাই কোথাও, বৈষম্য আরো বেড়েছে। আপনি কোন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন না, রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠন করলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দল এবং কোন সংগঠন সেটি মানবে না। কাটুয়া টু বল্লভপাড়া ফেরি সার্ভিস ব্যাহত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট সরতে শুরু করলে ফেরি সার্ভিস আবারও নর্মাল হয়েছে, যে কথা আমাদের প্রতিনিধিরা বলছিলেন। কিন্তু ঘন কুয়াশার জেরে কলকাতায় ব্যাহত বিমান পরিষেবা, দৃশ্যমানতা কম থাকায় ব্যাহত বিমান ওঠানামা, দেরিতে চলছে একাধিক বিমান, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ঘন কুয়াশার জের, ভিজিবিলিটি একদম তলানিতে, ফলত বিমান ওঠানামায় কিছুটা দেরি হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ রয়েছের সঙ্গে। অনুপ, এখন কি স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি? ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কিন্তু সকাল থেকে যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার কারণে 5:40 থেকে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা নামার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই মুহূর্তে বিমান ওঠানামা করলেও সকালের দিকে যে বিমানগুলো ছিল সেগুলো কিন্তু বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়া এবং আসার ক্ষেত্রে সঠিক সময় আসতে পারছিল না। তার কারণ দৃশ্যমানতা 100 মিটারের নিচে নেমে গিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যেহেতু এয়ারপোর্টে ক্যাট 3 অর্থাৎ কৃত্রিম আলো ব্যবহার করার পরবর্তী ক্ষেত্রে 8টার পরবর্তীতে লক্ষ্য করা যায় কয়েকটি বিমান উঠতে পারে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে, এমনটাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়। সকালের দিকে দৃশ্যমানতা কম থাকায় বিমান ওঠানামায় দেরি হচ্ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হচ্ছে অবস্থা।